যেই দেশের দালাল সে সেই দেশে পালায়। অতএব আওয়ামী লীগ পুরোটাই পালাইছে, যে পুরোটাই একেবারে পুরো প্যাটার্ন ভারতের দালালি করত, বাংলাদেশের মুসলমানদের উপর নির্যাতন করত, দেশের সম্পদ পাচার করত, অবৈধ ক্ষমতায় থেকে থেকে শেষ পর্যন্ত এই দেশের দেশপ্রেমিক ইসলামপন্থীদেরকে হত্যা করার মিশনে তারা নেমেছিল। ঠিক না বলেন? আপনারা জানেন না, আমি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। মাত্র 18 দিন বাকি ছিল। 18 দিন পরই বাংলাদেশে একটি করদ রাজ্য গঠন করবে এবং দেশপ্রেমিকদেরকে আরো হত্যা যজ্ঞ চালিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি শেষ পর্যন্ত লেন্দুক দর্জির মতো করে আরেকটি তাদের গোলামী রাষ্ট্রে পরিণত করার জন্য চুক্তিতে আবদ্ধ হতে যাচ্ছিল। বাকি ছিল মাত্র 18 দিন। কিন্তু আমার দেশের দেশপ্রেমিক ছাত্র সমাজ তারা দেখতে পেল আমার ভূমি তো নিয়ে যাবে, এই জন্য তারা জীবন দেব কিন্তু জমিন দেব না, এই শপথ নিয়ে আমার দেশের তরুণ ছাত্র সমাজ বেরিয়ে পড়েছে। জীবনের পর জীবন গেছে, লাশের পর লাশ গেছে, রক্ত বন্যা বয়ে গেছে, কিন্তু এই জমিন থেকে তারা এক চুল পরিমাণ আপোষ করে পিছপা হয়ে যায় না। ঠিক না বলে? শেষ পর্যন্ত দালালরা পালাইছে। দুনিয়ার কোন রাষ্ট্র কোন স্বৈর শাসককে আশ্রয় দিল না, শেষ পর্যন্ত আশ্রয় পাইল দাদার কোলে। আল্লামা সাইদি সাহেব এজন্যই বলেছিলেন যে গাছের গোড়া ধরে তাওহীদি জনতা নাড়া দেবে, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক ওখানেই পড়ছে। এখন আবার তিনি মাঝে মধ্যে সুর পাল্টাইয়া বলেন যে আমি আসিব ফিরে, চট করে আসিব। বাংলাদেশের মানুষ রেডি আছে, কট করে ধরে ফেলবে। আপনার এত কষ্ট করে আসার কি দরকার? ঠিকানা ঠিক মতো দেন, দেখবেন আমরা গিয়ে নিয়ে আসব। ঠিক আছে কিনা? ঝামেলা বিবি, আপনাকে খুব প্রয়োজন। ট্রাইব্যুনাল রেডি হয়ে গেছে। 3000-এর অধিক ছাত্র আপনার নির্দেশে গুলি করে আপনার পেটুয়া বাহিনী হত্যা করেছে। এই 3000 বার আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। বিশ্বাস হয় না? ভয় লাগতেছে? ভয় লাগতেছে? এটাই হবে। এই জমিন খুনিদের জন্য নয়, সন্ত্রাস চাঁদাবাজদের জন্য নয়, দুর্নীতিবাজ কিংবা অন্যায় ক্ষমতা দখলকারীদের জন্য নয়। ঠিক তার পাশাপাশি যে অন্যায় করে আপনি চলে গেলেন, এর হিসাব বাংলার মানুষকে দিতে হবে। আমার দেশে কিছু সিঙ্গার আর সামোসা খাওয়া নেতারা চিন্তা করছে রানী আসিবে। পাগল মাথা ঠিক আছে নাকি এদের? কি কয় বেটা, মন্ত্রীরা পালাইয়া যায়, এমপিরা পালাই যায়, উপজেলা চেয়ারম্যান পালায়, কথা কয় না। ধর, কমিশনার পালায়, মেয়র পালায়, মসজিদের ইমাম পর্যন্ত পালায়। আর ওনারা চিন্তা করছে সিঙ্গারায় ফুক দেবে আর সুন্দর করে চলে আসিবে। এত সহজ? দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শোধিতে হইবে ঋণ। ন্যূনতম 100 বছর অপেক্ষা করেন চাচা, সিঙ্গারা খান, ভালো মুখ খুললেন না। আমরা যখন পাথর নিক্ষেপ করতে যাই, জামারাতে হজ করতে গেলে পাথর মারে না? প্রথম দিন মারে কোনটারে? বড়ডারে। বড়ডারে মেরে 7টা পাথর বড়ডারে মারে, আর কেউ কিচ্ছু কয় না হাজি সাহেবরা। এরপর মেজো শয়তান, ছোট শয়তান, ও দুইটারে কিচ্ছু কয় না। ও দুইটা মনে করে কি আমার করে মারবে না, মনে হয় কি সুন্দর বড়ডায় মার খায়, 7টা পাথর খাইয়া এরপর হাজি সাহেবরা এহরাম খুইলা ফেলায়, এর আগে মাথাটারে কামায়, তারপরে এহরামের কাপড়টা ফলে, আর ওইদিকে এর আগে জবা দিয়ে দেয়, কোরবান কইরা ফেলে না। কোরবানির পরে কি করে? মাথা কামায়, তারপরে কি এহরামের কাপড়টা খুলে স্বাভাবিক হয়ে যায়। বাংলার মানুষ 3000 ছাত্রের রক্ত কোরবান দিছে। এরপরে
কষ্টের থাকার যেই বাইন্ডিংস তোমরা দিছিলা, এই মোটামুটি কষ্টের কাপড়টা খুললে একটু স্বাভাবিক হইছে। এখন মাজ্জা শয়তান আর ছোট শয়তান মনে করছে কি বড়টা পর্যন্ত শেষ, আমরা শয়তান কিচ্ছু হইবে না। উম্মা জামারাত থেকে পাথর ওই 1-2টা জোগাড় করে নাই, বোতল ভরিয়া 69টা পাথর জোগাড় করছে। খরচ হয়েছে মাত্র কয়টা? 7টা। আপনারা হজ করেন নাই কি এখানে নাকি? মাত্র 7টা খরচ হয়েছে। পরের দিন সকালবেলা সূর্য উদয়ের পরে মাইল শুরু হইবে কোনটা থেকে জানেন? ছোটটা থেকে। প্রথমে মারবে কোনটারে? ছোটটারে। পরের দিন ছোট হইতে বড়, এরপর আবার ছোট হইতে বড়। প্রথম দিন বড়টারে মারিয়া শেষ, এর পরের দিনই কিন্তু একেবারে ছোটটা, তারপর মাজ্জাটা, তারপর বড়টা। পরের দিন আবার ছোটটা, মেজোটা, বড়টা। ছোট যারা আছেন চুপ করিয়া থাকেন, পরের ট্রিপই কিন্তু আপনারা। কতটা সিল মারছেন আপনি, কতটা মিথ্যা মামলা করছেন বাড়ির কাছে জামাত কিংবা বিএনপি করার লোকদের বিরুদ্ধে, কত জমিন দখল করেছেন আপনারা, কতটা অন্যায় করেছেন, কত ভাবে মানুষের ফসল নষ্ট করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, হামলা করেছেন, গরু লুট করেছেন। এগুলো সব তাদের কলিজার মধ্যে আছে না? কথা কয় না? আছে না? প্রথম মায়ের গেছে, পরের মায়ের কিন্তু গুড়িটা হইতে শুরু হইবে। এলাকার এই যে ইউনিয়ন সভাপতি সেক্রেটারি যা আছে এই হইতে শুরু হইবে। নড়াচড়া কম করেন, দেখবেন আল্লাহ ভালো পাইবে। তওবা কইরা আল্লাহর কোরআনের দলে আসেন, আল্লাহ হয়তো বা মাফ করিয়া দিতে পারে। আর না হলে প্রত্যেকটা রক্ত ফোটার জব আপনাদের দিতে হবে। এত সহজ না। আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দিন। তাহলে আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। আর যারা আল্লাহরে মানে না তারা বিভিন্ন রাষ্ট্রে চায়। বাংলাদেশে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, জামাত ইসলামীর এবং বিএনপির এই বীর চট্টলার সিংহ পুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে না? কি তার দোষ ছিল? না। আমার ভাইয়েরা, এই প্রত্যেকটা ফোটার হিসাব দিতে হবে, রক্ত ফোটার হিসাব দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহর কোরআনের ময়দানে আপনাদেরকে পেয়ে আমি প্রচন্ডভাবে আবেগ আপ্লুত এবং দারুণ খুশি। আপনারা কি বেজার না খুশি? সবাই আলহামদুলিল্লাহ পড়েন। আওয়াজটা আর একটু ভালো হলে হয়, ভালো হতো না? এই মানে 3 বাহিনী, এদিকে এদিকে এদিকে, 3টে আওয়াজ একত্রিত হয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم. আমার সঙ্গে সকলে প্রাণ খুলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
وعلى آل أرو محبتي اللهم صل على وعلى آل মদিনা বাসী তোরা কতই ভাগ্যবান, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা وعلى آل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, আল্লাহর রহমত কাউসার হয়ে জড়ছে সেথায় বারংবার। বালাগাল উলাম حسنت جميع خصاله বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ বাবুল ইসলাম তথা ইসলামের প্রবেশদ্বার হিসাবে স্বীকৃত চট্টগ্রাম লোহাগাড়া এলাকার বাইয়ার পুকুর পার স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। সম্মানিত সভাপতি আয়োজিত এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে অত্র এলাকার কৃতি সন্তান, সংবর্ধিত অতিথি, সীতাকুণ্ড ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক জনাব আব্দুর রহিম সাহেব, আল্লাহ তাআলা কোরআনের খেদমতে তাকে আরো বেশি সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন, হায়াতে বরকত দিন, শারীরিক সুস্থতা দান করুন। আয়োজিত এই মাহফিলের বিশেষ আকর্ষণ আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রামের খতমে তারাবির প্রধান ইমাম সুললিত কণ্ঠস্বর। আমার খুব ভালো লাগতেছিল তিলাওয়াত, আমি শুনছিলাম। আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ভাই জনাব হাফেজ করি নুরুল ইসলাম সাহেব, কোরআনের জন্য আল্লাহ তার কণ্ঠ, তার বক্ষ, তার সুরধ্বনিকে আরো বেশি নূরান্বিত করুন, বরকতময় করে দিন, বলি আমিন। আমার পরে কথা বলবেন প্রধান আলোচক হিসাবে আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, আমার একান্ত প্রিয় মানুষ, একই পথে মতে চলার দীর্ঘদিনের সাথী, আপনাদের এলাকার এবং এই অঞ্চলেরই মানুষ মাওলানা শফিউল হক জেহাদি। কোরআনের যথার্থ কথাগুলো তাকে বলার জন্য আল্লাহ তৌফিক দান করুন, বলি আমি সব মাহফিলে তো আর আগে যাওয়া সম্ভবই হয় না, যেতে যেতে এই মাহফিলের 10-5 মিনিট আগে পৌঁছে যায়। আজকে ভাগ্য ভালো,
যে অনেকটা আগে পৌঁছেছি। এসে আমি কিছু অনুষ্ঠান উপভোগ করলাম। ইসলামী সঙ্গীত চলছে, ছোট মেজ বড় সবাই গাইতেছে, প্রতিযোগিতা। তার সাথে সাথে বিষয়ভিত্তিক আলোচনা। আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি যে স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা, আপনাদেরই সন্তানরা, এখনো দাড়ি ওঠে নাই, কারো এই একটু একটু কালো কালো বোঝা যাচ্ছে দাড়ি উঠবে, কিছুটা মেসিউড হচ্ছে। তাদের যে দালিলিক আলোচনা শুনে আমার মনে হচ্ছে যেন এখন এই কোরআন নাজিল হচ্ছে আর ওরা সুন্দর করে ওদের চিন্তাগুলোকে কোরআনের মাধ্যমে জাতির কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আল্লাহর কাছে আমি যখন নামাজ পড়তে মসজিদে ঢুকছি, আমি সিজদায় বলেছি, আল্লাহ তুমি একটা কোরআনের পাখি নিয়ে গেছো, কিন্তু কোটি কোটি পাখি দিয়া তুমি বাংলার এই অঙ্গনকে সাজিয়ে দাও। আমি মনে করি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যা করেছে একটা ঐতিহাসিক কাজ। তোমরা এই কাজে এগিয়ে নাও, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন বলি আমিন। আপনাদের সন্তানরা এই প্রতিষ্ঠানটা করেছে, একটা সংগঠন করেছে, অর্গানাইজেশনকে আপনাদের বাচ্চাগুলো দিবেন এবং তাদেরকে মেধা মনন এবং বিকাশের জন্য এ প্রতিষ্ঠানটি আমানতদারিতার সাথে তার দায়িত্ব পালন করে যাবে ইনশাআল্লাহ। আমরা ভালো কিছু দেখতে চাই, ভালো কিছু করতে চাই। আপনারা আশ্চর্যান্বিত হবেন, আজকে বাংলাদেশের ছাত্র সংগঠন যা আছে তার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন ছাত্র শিবিরের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন হয়ে গেল আজকে। আপনি দেখুন, একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি 1 বছরের পর আর থাকতে পারবে না। এখানে কোনো দলাদলি, কিলাকিলি, চেয়ার দিয়া পাক্কাপাক্কি, লাইত্তি গুসি কোপাকুপি এগুলো কিচ্ছু নেই, আলহামদুলিল্লাহ বলেন। আর সদস্য হতে হলে তাকে কত লেখাপড়া করে, সে কলেজের স্টুডেন্ট হোক, হাই স্কুলের হোক, কিংবা ইউনিভার্সিটির হোক, বুয়েটের হোক, সে মেডিকেলের হোক, অথবা সে এই যে কি বলি এমনি করে যত ইউনিভার্সিটিরই হোক না কেন, যে সায়েন্স কিংবা আর্টসের স্টুডেন্ট হোক, এর সবাই মিলে যখন সদস্য একটা পদ, প্রথমে সমর্থক, কর্মী, সাথী, তারপর সদস্য। প্রত্যেক সদস্য গোটা কোরআন তার ফার্স্ট টু লাস্ট পড়া, অনুবাদ সহ, তাফসির সহ, সে কলেজের হোক কিংবা মাদ্রাসার হোক। ঠিক তার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ 1 বছরের মধ্যে, যদি একটা নামাজ কাজা তো দূরের কথা, যদি জামাতও কাজা করে তাহলে সে সদস্য হতে পারে না। আমার কথা আপনারা শুনতেছেন কথা? আরে আমি গল্প করছি নাকি? 1 বছর 365 দিনের মধ্যে নামাজ কাজা তো নয়, বরং জামাতও যদি কাজা করে তাহলে তাদের রিপোর্ট বই আছে। রিপোর্ট বইয়ের মধ্যে যদি কাজ দেখে যে জামাত করে নাই, মানে জামাতে নামাজ পড়ে নাই 1 বছরে পুরা দৈনিক 5 ওয়াক্ত করে নামাজ, তাহলে তাকে আরো দীর্ঘদিন অপেক্ষা করতে হয় সদস্য হওয়ার জন্য। সাথী ন্যূনতম 6 মাসের রিপোর্টের মধ্যে নামাজ কাজায় কিংবা জামাত কাজা থাকতে পারবে না। কর্মী হতে হলে 3 মাস জামাতে নামাজ পড়তে হবে, এরপর নামাজ ছেড়ে দেয় নাকি? না, এর মানে হচ্ছে এই অভ্যাস গড়ে তোলে। নিয়মিত কতটা কোরআনের আয়াত পড়েছো, হাদিস পড়েছো, ইসলামী সাহিত্য পড়েছো, কত টাকা দান করেছো, কয়টা ভালো কাজ করেছো, এমনি করে 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 তারপরে একেবারে 100 সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত একটি সংগঠন শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবির। আজ আমাদের দেখতে পেলাম যে চীন মৈত্রী সম্মেলনে প্রায় 1 লাখের কাছাকাছি এই 31 ডিসেম্বর 2024 সালে তাদের এই 1 লাখ মানুষের অ্যাকোমোডেশন, আসা যাওয়া, সুন্দর ডেকোরেশন, তারপরে তাদের খাবার দাবার, নাস্তা দেওয়া,
ইত্যাদি ইত্যাদি মেহমানদেরকে আপ্যায়ন, বিদায়, সর্বোপরি এই সদস্যরা কত জ্ঞানী, তারা প্রত্যক্ষ ভোটে সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। খাবার নিয়ে দুর্নীতি নেই, প্যাকেট নিয়ে কারাকারি নেই, পদ পদবি নিয়ে কোপাকুপি নেই, কোনো লবিং নাই, কোনো মিছিল নাই, কোনো বিদ্রোহী গ্রুপ নাই। কে কার মামা, কে কার খালাতো ভাই, কে কার শালার ছোট ভাই, কে কার বুইনের পুত, কে কার খালার দেবর, এইসব দেখার সময় নাই। এখানে পুরোপুরি যোগ্যতা এবং তাকওয়ার উপর ভিত্তি করে সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হয়ে থাকে। এদের রয়েছে কার্যকরী পরিষদ। এমনি করে করে তাদের বিভিন্ন একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইসলামী ছাত্র শিবির ছড়িয়ে আছে। কেবল কোরআনের আইন চায়, সৎ লোকের শাসন চায়, আল্লাহ নবীর আদর্শ জমিনে কায়েম করতে চায়, এটাই তাদের স্বপ্ন। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে সাহিত্যিক হোক, গবেষক হোক, সে যাই হোক না কেন। কি চমৎকার এক কাফেলা আজকে সাজিয়ে দিল। কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের সকলের আদরের জাহিদুল ইসলাম। আল্লাহ তাআলা তাকে যোগ্যতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করুন। ওদের না আছে দুর্নীতি, না আছে পদের লোভ। শপথ বাক্য যখন পড়ায়, কেঁদে কেঁদে এক একজন হয়রান হয়ে যায়, জীবন চলে যায়, এরপরও শপথ থেকে এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় না। সুবহানাল্লাহ বলেন। আমি কেন বললাম ছাত্র শিবিরের এই কথাগুলো? আর সেক্রেটারি দায়িত্ব পেয়েছেন আমাদের স্নেহের নুরুল ইসলাম। আল্লাহ তাআলা এই দুইজন সহ যারা এই দায়িত্বশীল যেখানে আছেন সকলকে, বা দায়িত্বশীল হবেন, সকলকে যথার্থ দায়িত্ব পালনের তৌফিক দান করুন। সবাই বলেন একটু জোরে আমিন। আপনি বাবা হিসাবে যদি চান আমার ছেলে আমার কথা শুনুক, নামাজ পড়ুক, এটা চান কিনা? সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে সাহিত্যিক হোক, গবেষক হোক, ব্যাংকার হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, কিন্তু আপনার অনুগত থাকুক, বাবা হিসাবে চান কিনা? মা হিসাবে ছেলের প্রতি এই দাবি আপনাদের আছে না নাই? আছে। খেদমত করুক আপনারা চান। ঠিক তার পাশাপাশি আরো চান আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আমার ছেলেটা রমজানের রোজা রাখুক, আমার ছেলেটা জেনাকার না হোক, আমার ছেলেটা মাদক না খাউক, এটা চান কিনা? মাদক সেবী হোক, এটা চান? মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন তারি খাক, এটা চান? চান না। ঠিক তার পাশাপাশি আপনি চান আমার ছেলেটা ভালো কাজ করুক, মন্দ কাজের বিরোধিতা করুক। আপনি চান আমার ছেলেটা যেন আমার আত্মীয়তার হক আদায় করে। আমার বোন আছে, ওর একটা ছোট বোন আছে, বড় বোন আছে, আমি মরার পরেও যেন ভাই হিসেবে ওরা দায়িত্ব পালন করে, ওরা যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারে। আপনি চান আমার যে পুত্রবধূটি হবে সেও যেন আমার খেদমত করে, আমার এই সংসারের দিকে তাকায়। এইটাই তো আপনারা চান নাকি? যদি এইটা চান, আপনি চান আপনার ছেলেটা সে চাকরি করুক কিন্তু ঘুষ না খাক, এটাই তো চান? দুর্নীতি না করুক, এটাই তো চান? যদি এই সব চান তাহলে আপনার ছেলেকে ইসলামী ছাত্র শিবিরে দিয়ে দেন। তার কারণে এই সব শিক্ষাগুলো আছে ইসলামী ছাত্র শিবিরের মধ্যে। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে হলো না আপনাদের? চোখ বন্ধ করে এখানে দিয়ে দিবেন। তার কারণ শিবির অন্যায়ের প্রতিবাদ করে, কোনো গুনার কাজ তাদেরকে উদ্বুদ্ধ করে না। আরেকটা মজার ব্যাপার দেখেছেন, খুব ইন্টেলেকচুয়ালি একটা জিনিস। আমি জানি আমার এই কথাগুলো বিভিন্ন মিডিয়ায় চলে যাবে, হয়তো আগামী কালকেই লক্ষ লক্ষ ভিউ হয়ে যাবে বিভিন্ন পারপাসে। আপনি দেখবেন অন্যান্য ছাত্র সংগঠনের ছেলেরা চাঁদাবাজি করে। সবাই না, কেউ কেউ করে কিনা? কেউ কেউ মেয়েদেরকে নিয়ে ঘোরাফেরা করে, কেউ দলের পক্ষে কাজ করতে গিয়ে অন্য মানুষকে খুন করে। আছে না নাই? আছে। মাদক সেবী হয়ে গেছে। ছাত্র জীবনে কেউ ফ্ল্যাট, বাড়ির বিশাল মালিক, গাড়ির মালিক হয়ে গেছে, কারণ দল থেকে তাদেরকে প্রমোট করা হয়েছে, হেলমেট বাহিনী হয়েছে। কেউ কেউ হয়েছে অন্যের উপরে অত্যাচার করে অস্ত্রবাজ। ইসলামী ছাত্র শিবিরের দূরতম সম্পর্ক এইসব নষ্ট জিনিসের সাথে নাই। এক। আবার একটা ব্যাপার, কাউকে দেখবেন 15 বছর ধরে, 16 বছর ধরে কোন এক দলের সভাপতি হয়ে আছে ছাত্র সংগঠনে। এই রকম সুযোগ ইসলামী ছাত্র শিবিরে নাই। মাত্র 1 বছর আপনি এখানে দায়িত্ব পালন করবেন, তারপর আরেকজন আসবে,
আপনি হয়তো ছাত্র জীবন শেষ করলে এক কথা, আর না হলে আপনার উপরের দায়িত্ব পালন করতে হবে। এর মানে আপনি দেখবেন কেন্দ্রীয় সভাপতি যারা যায় তারা কেউ বিবাহিত না, কথা বলে না, কারা কেউ বিবাহিত না, তর তাজা টসটসা কি সুন্দর চেহারা ছেলেগুলো দায়িত্ব পালন করে, দেখলেই বোঝা যায় এরা ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ বলেন, কত পরিচ্ছন্ন। আপনি সারাদিন পিটাই একটা মিথ্যা কথা বলাতে পারবেন না। আল্লাহু আকবার। অতএব দুনিয়ায় যদি চরিত্রবান হতে হয়, কিংবা নিজের যদি নবীর আদর্শ এবং আল্লাহর গোলাম বলে নিজেকে পরিচয় দিতে হয়, তাহলে সবচেয়ে দামি, সবচেয়ে বিশ্বস্ত এবং কাঙ্ক্ষিত একটি সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। আজকে যেহেতু নতুন সংগঠনের এই নতুন নবাগতরা আজকে দায়িত্ব পালনের জন্য শপথ নিল, প্রধান দুইজন, আমি আজকে তাদেরকে সংবর্ধিত করছি, দোয়া করছি এই হাজারো তাওহীদি জনতাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামী দিনে বাংলাদেশ গড়ার জন্য, সোনার বাংলা এবং কোরআনের বাংলা, নবীর আদর্শ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য তাদেরকে যেন আল্লাহ তাআলা যথার্থভাবে দায়িত্ব পালনের তৌফিক এবং রহমত দিয়ে ধন্য করে দেন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলে আপনারা উপস্থিত হয়েছেন দূর দরাজ থেকে। এই মাহফিলটা মাঝে মধ্যে বন্ধ হতো, মাঝে মধ্যে চালু হতো, ঠিক কিনা? এখন আল্লাহর কোরআনের কথা বলতে আর কোনো বাধা নাই। মুরব্বীরা এসেছেন, যুবক ভাইয়েরা, উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মা এবং খুতাবায়ে জরাম, মাদ্রাসার শিক্ষক যারা আছেন, আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানি। আমি একেবারে কম সময়ে আপনাদেরকে একটা ছোট্ট মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, আমরা সবাই ধার্মিক, আমরা সবাই কি ধার্মিক, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন দুইটা কাজ যাদের ভেতরে থাকবে তারা কশ্চিনকালেও কোনো ধর্মের অনুসারী হতে পারে না। খুব জটিল কথা, মেসেজ খুব ছোট, কিন্তু এর তাসির অনেক বড়। আল্লাহ তাআলা বলেছেন যার ভিতরে দুইটি আমল দেখবে তোমরা, তারা কোনো ধার্মিক না, তারা ধর্মহীন। তারা কি? আমরা কি ধর্মহীন না ধর্মের অনুসারী? আমরা সবাই ধর্মের অনুসারী, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন দুইটি কাজ যাদের ভেতরে থাকবে তারা কোনো ধর্মের অনুসারী নয়, ওরা বিধর্মী। ওরা কি? বিধর্মী। এ গেল দুইটি কাজ। আর তিনটি কাজ আছে এরকম যা করলে সে নিশ্চিত জাহান্নামী। মোট কয়টা কাজ হলো? তিনটা আর দুইটা, কয়টা হয়? পাঁচটা। আবার বলি, আমি সামারিটা আগে বলে নিলে আপনাদের জন্য সুবিধা হবে গুনতে। দুই কাজ যাদের ভেতরে আছে তারা ধার্মিক না বিধর্মী? বিধর্মী। বিধর্মীর আলামত কয়টা? দুইটা, একই সূরার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর তিনটি কাজ যারা করবে তারা জাহান্নামী। তাই বিধর্মীর আলামত গেল দুইটা, আর জাহান্নামীর আলামত গেল তিনটা। একটা ছোট্ট সূরার মধ্যে আমরা এই আলামত পাবো কয়টা? মোট পাঁচটা। এই পাঁচ আলামত যার ভিতরে এই পাঁচ আলামত পাওয়া যাবে সে হইল কপাল পোড়া, দুনিয়ায় আখেরাতে। কপাল পোড়া শব্দটা বুঝেন? মানে তার জীবনটা একেবারেই কি হয়ে গেল? ব্যর্থ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। সে একটা হতভাগা মানুষ। আপনারা কি এই হতভাগাদের কাতারে থাকবেন না সাফল্য অর্জনকারীদের কাতারে থাকবেন? সাফল্য অর্জনকারীদের। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, বলেন তো দেখি, বিধর্মীর আলামত কয়টা? দুইটা। আর জাহান্নামীর আলামত কয়টা? তিনটা। মোট মিললে কয়টা? পাঁচটা। এই বছর মাহফিল কততম? পঞ্চমতম। এই পাঁচের সাথে পাঁচ মিলাইয়া দিলাম যাতে করে আপনাদের বেশি মনে থাকে। আবার যদি আগামী বছর দাওয়াত দেয় অসুবিধা নেই, 6-এর সাথে 6 মিলাবো। ওরা 1000 বার যদি আনে আর আমার যদি হায়াত থাকে, ইনশাল্লাহ 1000 মিলান যাবে। কারণ কোরআনের মধ্যে এগুলো তো আমার একটা বুঝ হয়ে গেছে না। কারণ টোটাল কোরআনের অনুবাদ করতে গিয়ে এই কোরআনের আল্লাহর রহমত
কোন কোন জায়গায় কি কি জিনিস আছে আল্লাহ তো দেখার তৌফিক না দিলে এত বড় খেদমত আল্লাহ আমাকে করাতেন না। নিঃসন্দেহে আল্লাহ আমাকে ভালোবেসেছেন, ঠিক না? আমার ভাইয়েরা, আসুন 5 দিয়ে শুরু করি তাহলে। সরাসরি আল্লাহর কোরআন থেকে। কিন্তু আমরা কি চাই? আমরা চাই ধার্মিক হতে, ঠিক না? বিধর্মীর আলামত 2টা, ধার্মিকের আলামত তাহলে 2টা হবে। অর্থাৎ যেই কাজের কারণে বিধর্মী হয় আমরা সেই কাজের বিপরীত কাজ করব, তাই তো আমরা ধার্মিক হয়ে যাই। কথাটা কঠিন না সহজ? সহজ হয়ে গেছে, বেশ ভালো। আমার একটা ভাগ্নে আছে, এ ভাগ্না হলো মার কাছে থাকতো, ছোটবেলার কথা। সে হলো এমন, রাত 3টার সময় উঠবে, নানু ভাত খাবো, কি দিয়া? ডাল দিয়া। তো যদি ডাল হইতো পাতলা, তাহলে বলতো আমি এই ডাল খাবো না, আমি ঘন ডাল খাবো। তো ঘন ডাল যদি দিত তাহলে আমি পাতলাটা খাবো। এ মানে হইল 2-1টা বাচ্চা এরকম উল্টাপাল্টা আছে না? তোর মা আবার আমার মার কাছে দেওয়ার কারণে ওর মা একটু শান্তিতে আছে, নানি আবার আদর কইরা নাতিরে এইরকম কইরেই বড় করতেছে। এরপরে কোনো ডাল সে খাবে না, পাতলাও না ঘন, খাইবে ডাইলের ভর্তা। বলেন রাত 3টার সময় পৌষ মাসের দিন যদি বলে ডাইলের ভর্তা দিয়ে ভাত খাবো, এ মারি না দিয়ে উপায়? তো মা আবার বুদ্ধিমান, সে সবসময় ডাইলের ভর্তাই বানাই রাখত। যদি বলতো একটু ঘন খাবো, ওই ভর্তাটারই হালকা একটু কুসুম গরম পানি দিয়া একটু মানে ঘন কায়দায় অল্প পানি দিল, ডাল ঘন। কথা বোঝেন নাই? আর যদি বলতে না আমি ঘনটাও খাবো না, তাই মা আবার একটু আড়ালে যাইয়া ওই ঘনটার মধ্যে আর একটু পানি বাড়াইয়া দিত, তাই কি হয়ে যেত? পাতলা হয়ে যেত। তুই কোনটা খাবি? এটা ওটা বানাইয়া দেবো আমি, অটো, কোনো চিন্তা নাই। তাহলে আমরা একটু সিস্টেম করলেই হয়ে যাবে। আল্লাহ তাআলা যেই 2 কারণে বলছেন হয় বিধর্মী, আমরা তার বিপরীত করব, তাহলেই আমরা ধার্মিক হয়ে যাব। আর যেই 3 কারণে বলছেন জাহান্নামী, আমরা ঠিক তার বিপরীত কাজ করব, তাহলেই আমরা হয়ে যাব কি? জান্নাতি। হিসাব কঠিন না সহজ? সহজ। আসেন আমার সাথে পড়েন। 1 নম্বরে আমরা ধার্মিক হয়ে যাব, দ্বিতীয় হচ্ছে আমরা জান্নাতি হয়ে যাব আজকে। আর ওই 5টা দোষ যদি আমাদের ভিতর থাকে তাহলে তো আমরা জাহান্নামী হচ্ছি, বিধর্মী হয়ে যাচ্ছি। তাহলে আমরা ওই দোষগুলো জীবন থেকে পুরাপুরি ডিলিট করে দেব, অমিট করে দেব, লাল কার্ড দেখাই দেব। শেষ কথা যদি বলি, এই 5 আমলকে তালাক দিয়া জীবন থেকে ঝেড়ে বহুত দূরে ফালাইয়ে দেব। ঠিক না বলেন? পারা যাবে? জোরে বলেন ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। জোরে বলতে হবে, কার আশ্রয়? না হয় নাই। আপনারা তো সাহসী মানুষ, বীর চট্টলার মানুষ। ইভেন ইসলামী আন্দোলন একামতে দ্বীনের জন্য শাহাদাতের তামান্নায় উজ্জীবিত উর্বর জনপদ এই লোহাগাড়া সাতকানিয়া, ঠিক না? আরো জোরে বলেন, আমরা সাহায্য চাই কার কাছে? শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাই কার কাছে? আমাদের আশ্রয়দাতা কে? আরো জোরে বলতে হবে। আল্লাহর নাম নেওয়ার জন্য এত আমি বলতেই পারবো না। যদি ইমানদার হন তাহলে জোরে আওয়াজ দেবেন, আর যদি আল্লাহর ভালো বান্দা না হন তাহলে দুর্বল আওয়াজ দিন। আপনারা কি নষ্ট বান্দা না ভালো বান্দা? দুর্বল বান্দা না শক্তিশালী বান্দা? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা সাহায্য চাই কার কাছে? আমাদের সাহায্যকর্তাকে, আশ্রয়দাতাকে, প্রশ্রয়দাতাকে, নিরাপত্তা দানকারীকে? আল্লাহ। ওই আল্লাহর কাছেই আমরা সাহায্য চাই। বাইরে একটা দুঃখের কথা শেয়ার করি, একটু মনে করাই দিই। শুধু বিগত 18টা বছর পর্যন্ত একটি অবৈধ স্বৈর শাসক ক্ষমতার মসনদে বসেছিল। মানুষের উপর একটা জগদ্দল পাথর।
কিন্তু সে শুধুমাত্র ক্ষমতাই দখল করে নাই, ক্ষমতার অপব্যবহার করতে গিয়ে এদেশের মানুষকে বানিয়েছিল সে রাজাকার। নির্দোষ মানুষকে গালি দিত রাজাকার বলে। এই কথাগুলো ভুলে গেছেন আপনার মনে? আল্লাহ রব্বুল আলামিন কি কুদরত, নতুন প্রজন্মকে এমন ভাবে রাইখা গেলেন। আল্লাহ তাআলার কুদরত দেখেন। বলছে কে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আন্দোলনকারী ছাত্ররা ঐক্যবদ্ধভাবে বলল, তুমি কে রাজাকার, আমি কে। দেখছেন ওরা এখন রাজাকার বললে আনন্দ করতেছে। আগে ছিল গালি, আর এখন হইল গর্বের উপাদান। ঠিক কিনা বলেন? তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? স্বৈরাচার। খেয়াল করেছে? এই কাজটা যিনি করেন তার নাম কি? না, হয় নাই, আরো জোরে বলতে হবে। সুন্দর করে জবাব দেন, কে? ভাইরা আমার, এই রাজাকার ইত্যাদি ইত্যাদি, এরপর মামলা খায় নাই এরকম লোকের সংখ্যা হকপন্থী, জামাত ইসলামী বলেন, বিএনপি বলেন, ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, এমনকি হেফাজতে ইসলাম বলেন, আলেম ওলামা বলেন, মামলা, অত্যাচার, পীড়ন অভাব আছে নাই? লক্ষ লক্ষ মামলা, ঘর ছাড়া করলো। এই সব কিছুর বিনিময় যদি কখনো তাদের বিরুদ্ধে একটুখানি কথা বলা হতো, ন্যায় কথা, দাড়ি টুপিওয়ালা আলেম ওলামা তো দূরের কথা, যদি হিন্দুরাও বলতো, যেমন দেবপ্রিয় ভট্টাচার্য, এরপরে কি জানি আছেন একজন পিনাকি ভট্টাচার্য, এরপরে ওই যে ছেলেটারে কোপাই মাইরে ফেলেন, কি নাম জানো, হিন্দু বিশ্বজিৎ, এইরকম যদি কেহ তাদের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনাও করত, তাহলে গালি দিতে দিতে শেষ পর্যন্ত বলতো এগুলো সব ভারত পাকিস্তানের দালাল, বলতো কিনা? ওই সাহায্য আল্লাহর কাছে, আশ্রয় চাই আল্লাহর কাছে, সেখান থেকে কথা ধরছি, বুঝা লইয়েন। এখন এই 18টা বছর পর্যন্ত মার দিল, কোপাইল, মামলা দিল, ঘর ছাড়া করলো, দইরা জেল দিল, রিমান্ড দিল, হাত পা ভাঙলো, ভাঙছে না? এমনকি নখগুলো টেনে টেনে প্লাস দিয়ে তুলে তুলে ছেড়ে ফেলেছে, কাঁচা নখ। এরপরে ক্রস ফায়ার দিল, গুম করলো, করছে কিনা? আয়না ঘরের মতো জঘন্যতম শাস্তির জায়গা আয়োজন করলো। চূড়ান্ত পর্যায়ে তারা ফাঁসি পর্যন্ত দিয়েছে নির্দোষ আলেম ওলামা, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, দেশ প্রেমিকদেরকে। আমার জিজ্ঞাসা, বিএনপি, জামাত ইসলামী, হেফাজতে ইসলাম, কওমি, আলিয়ার কোন আলেম তাদের মতের বিরুদ্ধে যারা ছিল, তারা এত নির্যাতন সওয়ার পরেও কেউ কি পাকিস্তান পালাই গেছে? কথা বলেন, পানি দিয়ে। কেউ পাকিস্তান পালাইয়া যায় নাই, তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। একথা বুঝতে অসুবিধা আছে কোনো? যদি পাকিস্তানের দালাল থাকতো তাহলে পাকিস্তান পালাই যেত। ভাই, এটার সাথে পানি মিক্স করতে হবে, এত গরম ঠান্ডা পানি খাওয়া যাবে না, গরম মিক্স করতে হবে। তাহলে আমরা বুঝলাম কি, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। আপনাদের মনে হয় কি আছে? হ্যাঁ, থাকলে তো ওখানে যাই আশ্রয় নিত। দুইটা হাত উঁচু করেন তো দেখি, সবাই টান টান করে। এবার বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নেই? হাত নাই দেখুন, কোনো দালাল নেই। জোরে বলেন, কোনো দালাল নেই। আছে? হাত নিচু করেন। কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে?
রাইট। এইটা বুঝতে এমএ পাস আর টাইটেল পাস লাগে না, ঠিক কিনা বলেন? যে যেই দেশের দালাল সে সেই দেশে পালায়। অতএব আওয়ামী লীগ পুরোটাই পালাইছে, যে পুরোটাই একেবারে পুরো প্যাটার্ন ভারতের দালালি করত, বাংলাদেশের মুসলমানদের উপর নির্যাতন করত, দেশের সম্পদ পাচার করত, অবৈধ ক্ষমতায় থেকে থেকে শেষ পর্যন্ত এই দেশের দেশপ্রেমিক ইসলামপন্থীদেরকে হত্যা করার মিশনে তারা নেমেছিল, ঠিক কিনা বলেন? আপনারা জানেন না, আমি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। মাত্র 18 দিন বাকি ছিল। 18 দিন পরই বাংলাদেশে একটি করদ রাজ্য গঠন করবে এবং দেশপ্রেমিকদেরকে আরো হত্যাযজ্ঞ চালিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশকে একটি শেষ পর্যন্ত লেন্দুক দর্জির মতো করে আরেকটি তাদের গোলামী রাষ্ট্রে পরিণত করার জন্য চুক্তিতে আবদ্ধ হতে যাচ্ছিল। বাকি ছিল মাত্র 18 দিন। কিন্তু আমার দেশের দেশপ্রেমিক ছাত্র সমাজ তারা দেখতে পেল আমার ভূমি তো নিয়ে যাবে, এই জন্য তারা জীবন দেব কিন্তু জমিন দেব না, এই শপথ নিয়ে আমার দেশের তরুণ ছাত্র সমাজ বেরিয়ে পড়েছে। জীবনের পর জীবন গেছে, লাশের পর লাশ গেছে, রক্ত বন্যা বয়ে গেছে, কিন্তু এই জমিন থেকে তারা এক চুল পরিমাণ আপোষ করে পিছপা হয়ে যায় না, ঠিক কিনা বলে? শেষ পর্যন্ত দালালরা পালাইছে। দুনিয়ার কোন রাষ্ট্র কোন স্বৈর শাসককে আশ্রয় দিল না, শেষ পর্যন্ত আশ্রয় পাইল দাদার কোলে। আল্লামা সাইদি সাহেব এজন্যই বলেছিলেন যে গাছের গোড়া ধরে তাওহীদি জনতা নাড়া দেবে, মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক ওখানেই পড়ছে। এখন আবার তিনি মাঝে মধ্যে সুর পাল্টাইয়া বলেন যে আমি আসিব ফিরে, চট করে আসিব। বাংলাদেশের মানুষ রেডি আছে, কট করে ধরে ফেলবে। আপনার এত কষ্ট করে আসার কি দরকার? ঠিকানা ঠিক মতো দেন, দেখবেন আমরা গিয়ে নিয়ে আসব। ঠিক আছে কিনা? ঝামেলা বিবি, আপনাকে খুব প্রয়োজন। ট্রাইব্যুনাল রেডি হয়ে গেছে। 3000-এর অধিক ছাত্র আপনার নির্দেশে গুলি করে আপনার পেটুয়া বাহিনী হত্যা করেছে। 3000 বার আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। বিশ্বাস হয় না? ভয় লাগতেছে? ভয় লাগতেছে? এটাই হবে। এই জমিন খুনিদের জন্য নয়, সন্ত্রাস চাঁদাবাজদের জন্য নয়, দুর্নীতিবাজ কিংবা অন্যায় ক্ষমতা দখলকারীদের জন্য নয়। ঠিক তার পাশাপাশি যে অন্যায় করে আপনি চলে গেলেন, এর হিসাব বাংলার মানুষকে দিতে হবে। আমার দেশে কিছু সিঙ্গার আর সামোসা খাওয়া নেতারা চিন্তা করছে রানী আসিবে। পাগল মাথা ঠিক আছে নাকি এদের? কি কয় বেটা, মন্ত্রীরা পালাইয়া যায়, এমপিরা পালাই যায়, উপজেলা চেয়ারম্যান পালায়, কথা কয় না। ধর, কমিশনার পালায়, মেয়র পালায়, মসজিদের ইমাম পর্যন্ত পালায়। আর ওনারা চিন্তা করছে সিঙ্গারায় ফুক দেবে আর সুন্দর করে চলে আসিবে। এত সহজ। দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শোধিতে হইবে ঋণ। ন্যূনতম 100 বছর অপেক্ষা করেন চাচা, সিঙ্গারা খান ভালো, মুখ খুললেন না। আমরা যখন পাথর নিক্ষেপ করতে যাই, জামারাতে হজ করতে গেলে পাথর মারে না? প্রথম দিন মারে কোনটারে? বড়ডারে। বড়ডারে মেরে 7টা পাথর বড়ডারে মারে, আর কেউ কিচ্ছু কয় না হাজি সাহেবরা। এরপর মেজো শয়তান, ছোট শয়তান, ও দুইটারে কিচ্ছু কয় না। ও দুইটা মনে করে কি আমার করে মারবে না, মনে হয় কি সুন্দর বড়ডায় মার খায়, 7টা পাথর খাইয়া এরপর হাজি সাহেবরা এহরাম খুইলা ফেলায়, এর আগে মাথাটারে কামায়, তারপরে এহরামের কাপড়টা ফলে, আর ওইদিকে এর আগে জবা দিয়ে দেয়, কোরবান কইরা ফেলে না। কোরবানির পরে কি করে? মাথা কামায়, তারপরে কি এহরামের কাপড়টা খুলে স্বাভাবিক হয়ে যায়। বাংলার মানুষ
3000 ছাত্রের রক্ত কোরবান দিছে। এরপরে কষ্টের থাকার যেই বাইন্ডিংস তোমরা দিছিলা, এই মোটামুটি কষ্টের কাপড়টা খুললে একটু স্বাভাবিক হয়েছে। এখন মাজ্জা শয়তান আর ছোট শয়তান মনে করছে কি বড়টা পর্যন্ত শেষ, আমরা শয়তান কিচ্ছু হইবে না। উম্মা জামারাত থেকে পাথর ওই 1-2টা জোগাড় করে নাই, বোতল ভরিয়া 69টা পাথর জোগাড় করছে। খরচ হয়েছে মাত্র কয়টা? 7টা। আপনারা হজ করেন নাকি ওখানে নাকি? মাত্র 7টা খরচ হয়েছে। পরের দিন সকালবেলা সূর্য উদয়ের পরে মাইল শুরু হইবে কোনটা থেকে জানেন? ছোটটা থেকে। প্রথমে মারবে কোনটারে? ছোটটারে। পরের দিন ছোট হইতে বড়, এরপর আবার ছোট হইতে বড়। প্রথম দিন বড়টারে মারিয়া শেষ। এর পরের দিনই কিন্তু একেবারে ছোটটা, তারপর মাজ্জাটা, তারপর বড়টা। পরের দিন আবার ছোটটা, মেজোটা, বড়টা। ছোট যারা আছেন চুপ করিয়া থাকেন, পরের ট্রিপই কিন্তু আপনারা। কতটা সিল মারছেন আপনি, কতটা মিথ্যা মামলা করছেন বাড়ির কাছে জামাত কিংবা বিএনপি করার লোকদের বিরুদ্ধে, কত জমিন দখল করেছেন আপনারা, কতটা অন্যায় করেছেন, কত ভাবে মানুষের ফসল নষ্ট করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, হামলা করেছেন, গরু লুট করেছেন। এগুলো সব তাদের কলিজার মধ্যে আছে না? কথা কয় না? আছে না? প্রথম মায়ের কি আছে, পরের মায়ের কিন্তু গুড়িটা হইতে শুরু হইবে। এলাকার এই যে ইউনিয়ন সভাপতি সেক্রেটারি যা আছে এই হইতে শুরু হইবে। নড়াচড়া কম করেন, দেখবেন আল্লাহ ভালো পাইবে। তওবা কইরা আল্লাহর কোরআনের দলে আসেন, আল্লাহ হয়তো বা মাফ করিয়া দিতে পারে। আর না হলে প্রত্যেকটা রক্ত ফোটার জব আপনাদেরকে দিতে হবে। এত সহজ না। আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দিন। তাহলে আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। আর যারা আল্লাহরে মানে না তারা বিভিন্ন রাষ্ট্রে চায়। বাংলাদেশে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে